কেউ বড়, কেউ একেবারেই হাঁটতে পারে না, কেউ নিজে খেতে পারে তো কাউকে শিশুর মতো মুখ তুলে তুলে খাইয়ে। আমি এরকম বাজারে একটা অসুস্থ বাচ্চাকে দেখতে পাই, সেখানে ওই বাচ্চাটাকে দেখে আমার মায়া হয়, কষ্ট হয়। আমি বাবাকে বলে নিয়ে আসি বাচ্চাটাকে। মানুষ না হলেও ওদেরও তো ক্ষুধা তৃষ্ণা আছে, কিন্তু সেভাবে বোঝে কজন। তাই ওদের পাশে থাকার চেষ্টা করেন শিলিগুড়ির অসীমা মণ্ডল। ট্রিটমেন্ট করে ওকে সুস্থ করি। সুস্থ করার পরে ও দেখি আরও 2-3টে বাচ্চা এবং মা তাদের আসে আমাদের বাড়িতে, আসে খায়, ওখানেই আমাদের বাড়িতেই থাকা শুরু করে আস্তে আস্তে। মাসখানেক আগে শিলিগুড়িতে বিষ মেশানো খাবার খাইয়ে 10টি কুকুরছানা হত্যার খবর প্রকাশ্যে এসেছিল। একটু খিদের জন্য বিষ মাখানো খাবার খেয়ে চলে যায় 10টি অবলা প্রাণ। কথা বলতে না পারলেও ওদেরও তো প্রাণ আছে। শীতের কষ্ট থেকে বাঁচাতে করেছেন ঘর। প্রত্যেক দিন খাওয়ান প্রায় 25টি কুকুরকে। মেনু মানুষের মতো, মাংস ভাত থেকে দুধ রুটি। বাবাকে বলে একটা ঘর বানিয়ে দেওয়ার আছে, একটা অ্যাডভেস্টার দিয়ে একটা দেওয়াল তুলে একটা ঘরের ব্যবস্থা করি। তো এখন ওখানেই থাকে। আগে প্রায় 50-60টা কুকুর হয়ে গিয়েছিল, তো এখন একটু কমে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাত করতে হয়, মাংস করতে হয়, ওটাই করতে হয়, আবার দুধ রুটি খায়। মানুষ মানুষের জন্য, কিন্তু পশুরা, ওরাও তো এই সমাজ সংসারের অংশ। ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ জীব মানুষ যদি ওদের পাশে না দাঁড়ায়, তাহলে ওরা যাবে কোথায়? ওদের জন্য অসীম আকাশ, অসীমা। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।